তো শ্বশুর বাড়ি আমার ছাদে, ঠিক আছে, শ্বশুর বাড়ির ছাদে আমি, ঠিক আছে। আর ওই কই জানেন, আমার শ্বশুর বাড়িতে। আজও কেন, নিজের বাপের বাড়িতে আসলাম। সেটাই। আর আমরা এখন দেখা গেছে সারাদিন অনেক মজা করলাম, দুপুরে খাবার দাবার করে খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম এখন একটু ছাদে আসি। আর ছাদটা দেখেন সেরকম ছাদ, কত বড় ছাদ। আমার মেয়ে একটু নাইটটা নাইটটা দেখাতেছে, দেখাও একটু নাইটটা নাইটটা। যাই হোক, এই দেখেন এখানে সুন্দর, আপনাদের দেখাই একটা জিনিস, এখানে অনেক সুন্দর গাছ গাছালি উপরে লাগানো হয়েছে। আর মিথুনের অনেক অভ্যাস আছে, সে কবুতর টবুতর পালে, সে এখানে এসে আবার কবুতর গুলা দেখে। তা আপনাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এখানে গাছ লাগাইছে, এখানে ভালো ভালো গাছ লাগাচ্ছে, এখানে দিয়ে দিছে, জালি দিয়ে দিছে যাতে গাছগুলা বাচ্চা না নষ্ট করে, এই জন্য। আর এখানে সম্পূর্ণভাবে ছাদটা প্রচন্ড বড়, এই ছাদটা যদি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই হয়তোবা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবো না। এত এই ছাদ দেখেন, কত বড় ছাদ আপনাদের দেখাই, দেখছেন। এখান থেকে নিয়ে এই পর্যন্ত আগে দেখাই আপনাদের কবুতর ঘরটা দেখাই। কবুতর ঘরের লাইটটা জ্বালাও, তো আমরা সেই কবুতরের ঘর দেখেন, কত সুন্দর সুন্দর কবুতর, কবুতরের অভাব নাই। এখানে একটা জিনিস, এটা কি জানি কয়, মুরগি, টার্কি মুরগিও পালে, ঠিক আছে। এর সাথে যে এখন কবুতর, প্রচন্ড কবুতর রাখা এখানে, একটা বাচ্চা দিছে সবকিছু এর সাথে। হ্যাঁ, এখন বাইক না পালে ওর নেশা একটু কমাই দিচ্ছি, কারণ এগুলোর মধ্যে প্রচন্ড নেশা ছিল। আমাদের বাসার ছাদেও শেষ করে ফেলছে খালি কবুতর পালতে পালতে। তো এতগুলা কবুতর ও পালে, এখানেও কবুতর আছে, সাইডেও রাখা আছে, তো এই সাইডেও রাখা আছে এগুলো, ঘুঘু পাখি পালে, দেখছেন। তো এখান থেকে আমরা যখন বের হই, এখানে এই সাইডটা মনে করেন কবুতর রাখছে। আর এই সাইডটা, এখানে আমাদের ছাদটার মধ্যে আসলে খুবই মনে একদম শান্তি লাগে, মনে হয় বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে সম্পূর্ণ ঘুরতে পারবে, এরকম আর কি জায়গায়। এই দেখেন এখানে উপরে সব, এখানে আবার মসজিদের মাইকও এখানে লাগাইছে। আর এই সাইডে হলো আরো জায়গা আছে, মানে ওই সাইড থেকে নিয়ে এই পুরাটা, এই দেখেন এইভাবে ঘুরায় দেখায়, এই দেখেন অনেক বড়। এই। আর ওই সাইডটা তো দেখাইছি যে মাচানটা দেখাইছি যে গাছে করছে। আর এখানে সুন্দর করে কতগুলা গাছ লাগাইছে দেখেন, এই যে গাছ এখানে লাগাইছে সম্পূর্ণ। আর এখানে দেখেন একটা সৌন্দর্য, কি সুন্দর, এখানে একটা মসজিদ আছে। আর এখানে হলো মিনি কক্সবাজার, মানে কি এখানে এখান থেকে মাটি নিয়ে কমলাপুর স্টেশন বসছে, ঠিক আছে, হ্যাঁ, এটা এইভাবেই আছে। এখানে দেখেন সিনারিটা, ভিউটা কত সুন্দর। আর এখান থেকে যদি এইভাবে ছাদে ওইটা দেখা যায়, এর উপরে তো আর কিছুই থাকে না দেখার মতন সিন, অনেক সুন্দর লাগে, কিন্তু আমি নিচের দিক তাকাতে পারি না, আমার ভয় লাগে, ঠিক আছে। তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম যে আমি ছাদ, যদি শ্বশুর বাড়ি থাকতাম সকাল এই বিকাল টাইমে ছাদ ওইটা ওর সাথে আমি প্রেম করতাম, কিন্তু আমি তো এখানে থাকি না, তাই প্রেমও করতে পারি না, একমাত্র জামাইয়ের সাথে। এখানে এসে নাহলে কত রোমান্টিক সিন আছে, আমরা করতে পারতাম, মজা করতে পারতাম। এখন তো ছাদে যখন আসছি দেখতেছে, তো ভিডিও বানাইতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু ঈদের দিন, ঈদের মজাটা একটু অনুভব করতেছি। আর খুব শ্বশুর বাড়িতে খুব ভালো লাগতেছে, এখানে সবাই যখন যারা সবাই একসাথে হই, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে, হয়তো বলতে পারেন আপনি দেখেন ওরা তো একটু, আমি যেভাবে মানে ভিডিও বানাই ওরা তো বানায় না, তো তাদেরকে সবাইকে তো আর ভিডিওটা নিয়ে আসা যায় না। আর এখান থেকে যেটা আমি ভালো মনে করলাম, যেটুকু যেটুকু শর্ট আপনাদের সাথে শেয়ার করা যায় সেটা সেটা দেখালাম। এ দেখাও, এখানে দেখাও, দেখেন এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগে, কতটা সুন্দর লাগে আমাদের আর কি এই জায়গাটা দেখতে। তো ওইভাবে আমরা সবকিছু মেনটেন করে এখানে আসছি, দেখতেছি ছাদে। আর ছাদে একটু হলে উঠি যখন শ্বশুর বাসায় আসি। আর ঈদের দিন আজকে সারাদিন এখানে থাকবো, সারাদিন রাত্রে, একদম রাত্রে এখান থেকে যাবো, সারাদিনের খাবার দাবার, দুপুরে খাবার, রাত্রে খাবার এখানে খাবো, কারণ এখানে ঈদের দিনটা পূরণ করবো। আর কালকে আমার বাসায় রান্না বান্না করবো, তখন আপনাদের সাথে ভিডিও গুলো অবশ্যই শেয়ার করবো। দেখেন আমি অনেকদিন ধরে কাক দেখি না, এখানে আমি কোথায় কাকের আওয়াজ আসতেছে, ওই যে দেখলাম অনেক দিন পরে মনে হইলো কাক দেখতে পারলাম। কাক আগে কত দেখতাম, আর এখন আমি কাকই দেখি না, ঠিক না? হ্যাঁ, সেটা না, পাঁচতলার উপর তো উঠতে একটু কষ্ট হবে, তারপরে মজা আছে উঠার। তো সবাই আবার শ্বশুর বাড়ি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা 4 ইউনিটের বাসা এখানে। তো
অনেকে বলে যে কেন থাকা হয় না, এক জায়গায় থাকলে হয়। শ্বশুর বাড়িও যে কথা, আমার বাবা বাসায় এক কথা, ওখানে আমার মা বাবা নাই, ভাই বোনের গার্জিয়ান হিসাবে আমিও আছি। তা তিনজনই তিন ভাই বোনের গার্জিয়ান, তাই ওখানে থাকতে হয়। আর বাচ্চাদের স্কুল ওখানে ওখানে মেনটেন করতে হয়। আর শ্বশুর বাড়িতে আছে, যখন মন চাবে তখন আসতে পারবো। ওই যে কাকে কয় কা কা কা। তো সবাই ভালো থাকেন, দোয়া রাখেন, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।